তোমাদের নিকট আমি রাসূল প্রেরণ করেছি। ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলছেন, আমি যেই রাসূল প্রেরণ করেছি কিতাব থেকে যা তোমরা গোপন করতে, যেগুলো তোমরা গোপন করেছিলে, যেগুলো তোমরা সুবিধা মেনেছিলে, অসুবিধাগুলো যেগুলো মানো নাই, সেগুলো আমার রাসূল প্রকাশ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলকে প্রেরণ করার কারণ হলো আমার রাসূল একটাও গোপনীয় রাখবেন না। যেগুলো তোমরা যে সমস্ত বিষয় গোপন রেখেছিলে সেগুলো আমার রাসূল দিয়ে আমার বান্দার কাছে প্রকাশ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দাদের কাছে সেগুলো প্রকাশ করে দেবে। আমি আল্লাহ যেভাবে বলেছি সেইভাবে সেই কথাগুলো আমার রাসূল হুবহু প্রকাশ করবে। সুবহানাল্লাহ। প্রকাশ্যভাবে, এটা গোপনীয় রাখবেন না। তারপর বলছে, তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিষয় যেগুলো তারা গোপন করেছিল, ইনজিল কিতাব থেকে গোপন করেছিল, তাওরাত কিতাব থেকে গোপন করেছিল, তারপর জাবুর কিতাব থেকে যেই আল্লাহর বাণীগুলো গোপন করে ফেলে দিয়েছিল, সেগুলো আমার রাসূল এসে আমাদের প্রিয় নবী সেগুলো অনেক কিছু প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। এগুলো আমাদের রাসূল এসে দুনিয়ার জমিনের মধ্যে এসে সেগুলো প্রকাশ করে দিলেন। এটা সূরা মায়েদা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন। তারপর বলছেন, অনেক কিছু ছেড়ে দিয়েছে যেগুলো ছেড়ে দেওয়ার দরকার, যেগুলো ক্ষমা করে দেওয়ার দরকার। কারণ আমি বলেছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর এক নাম হচ্ছে রউফ, আবার আল্লাহর এক নাম হচ্ছে রহিম। 99 নামের মধ্যে এক নাম হচ্ছে রউফ, আবার এক নাম হচ্ছে রহিম। আবার রাসূল পাকের ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাম যেরকম রউফ রেখেছেন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন আমিও রাসূলের এক নাম রেখে দিলাম রউফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমার এক নাম যেরকম রহিম, ঠিক তেমনি ভাবে আমি আমার নবীর নাম রেখে দিলাম রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের তাহলে বোঝা যাচ্ছে এক নাম যেরকম আল্লাহর নাম রউফ রয়েছে, ঠিক তেমনি ভাবে রাসূল পাকের নামও রউফ রয়েছে। কোরআনুল কারীমের আয়াত, এগুলো আমি পকেট থেকে নেব, কোরআনের মধ্যে আছে ইন্নাকা রউফুর রহিম। তারপর এখানে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। একটা নবীর জন্য ব্যবহার করেছেন, আরেক আয়াতের মধ্যে আল্লাহর জন্য ব্যবহার করেছেন রউফুর রহিম। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝতে হবে আল্লাহ পাক রহিম হচ্ছে। খুব খেয়াল করবেন, এখানে যে গোপন যেগুলো ছেড়ে দিয়েছে, যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীকে রউফুর রহিম করে সৃষ্টি করেছেন। রউফুর রহিম যেহেতু উপাধি দিয়েছেন, ঠিক সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই রউফুর রহিম রক্ষা করার জন্য আমার নবীকে রউফ বলেছেন, আমার নবীকে রহিম বলেছেন, আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বলেছেন, আমার নবীকে রহমত দিয়ে, রউফ দিয়ে, রহিম দিয়ে ভরপুর করে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। বিদায়ী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উম্মতের গুনাহগুলো মোচন করে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওই গুনাহগুলো রাসূল পাক অনেক সময় যেই বান্দা গুনাহ করে, বান্দা যেই উম্মত যেই উম্মতে গুনাহ করে, যেই উম্মতে অন্যায় করে ফেলে, এগুলো গোপন রাখার চেষ্টা করতেন। সেই জন্য এগুলি ছেড়ে দিয়েছে রাসূল পাক।
এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে আপনাদের অন্তরে, আল্লাহ পাক রহিম, আবার রসুল পাক রহিম, আবার আমাদের এখানেও আছে আব্দুর রহিম। খুব খেয়াল করবেন, এখানেও নাম রাখা হয় রহিম। এখন আল্লাহর সাথে তো সাদৃশ্য হয়ে গেল। আল্লাহর সাথে নাম, আল্লাহর সাথে যখন সাদৃশ্য হয়ে যায় তখন সাথে সাথে তো শিরিক হয়ে যাবে, মানে এটা আকবার কবিরা গুনাহ হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, এরকম একটা প্রশ্ন আপনাদের অন্তরে আসতে পারে, আল্লাহও যদি রহিম করে, তা আল্লাহ তো আল্লাহর তুলনাটা আল্লাহ, আর রসুলের পাক যদি রহিম করে, তা রহিম আবার রসুলের পাক তো রসুল, তো রসুল, এটা তো আল্লাহ নয়। আবার মানুষ, আবার রহিম, এখানে আব্দুর রহিম একজন আছে, ও যদি রহিম হয়ে যায়, তা আল্লাহর সাথে, রসুলের সাথে, আব্দুর রহিমের সাথে পার্থক্য কি? তিনজন তো সমান হয়ে গেল। এরকম একটা প্রশ্ন আসে না? সবার নাম যদি রহিম হয়ে যায়, আব্দুর রহিম কি আল্লাহ হতে পারবে? আর রসুল কি আল্লাহ হতে পারবে? কখনো হতে পারবে। এখন আমার থেকে সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের প্রথম নম্বর যেটা হাদিস, সেখানে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার সমস্ত কিছু নিয়তের উপর নির্ভরশীল করে। তো নিয়ত কিরকম? আল্লাহ কিরকম রহিম? আল্লাহ হচ্ছে নিজস্ব ক্ষমতায় রহিম। খুব খেয়াল করবেন, আল্লাহ থেকে কারো থেকে দান নিতে হয় নাই। আল্লাহকে কেউ রহিম বলে উপাধি দেন নাই, আল্লাহকে কেউ রহিম বলে ক্ষমতা দেন নাই, আল্লাহকে কেউ রহিম বলে ক্ষমতা দেন নাই। আল্লাহ থেকে কারো থেকে দান নিতে হয় না, আল্লাহর নিজস্ব ক্ষমতাই। আল্লাহ হচ্ছে রউফুর রহিম, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিজস্ব ক্ষমতা, এটা কারো থেকে দান নিতে হয়নি। এটা রব্বুল, এটা রব্বুল আলামিন বিশ্ব পালনকর্তা হিসেবে রহিম, এটা মালিক হিসেবে রহিম, এটা পালনকর্তা হিসেবে রহিম, এটা রব হিসেবে রহিম। কথা কি বুঝতেছেন? এবার রসুল পাককে যে রউফুর রহিম, রউফুর রহিম ব্যবহার করেছে, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে উপাধি দিয়েছেন, বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা ওনার নিজস্ব ক্ষমতা নয়। রসুল পাক যে রহিম, এটা রহিম দয়ালু, যে এটা দয়া আল্লাহ দান করেছেন। আমার রসুলের অন্তরের ভিতরে আমার আল্লাহ বলেন রউফুর রহিম। এই জন্য বলতেছি, হায় আমার মাহবুব নবী, আপনার অন্তরকে আমি দয়া দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, সবগুলো অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি রউফুর রহিম আপনাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত দেওয়া রহিম। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? এগুলো কথাগুলো কিন্তু অনেক গভীরের কথা। আল্লাহর নিজস্ব ক্ষমতায় রহিম, আর রসুল পাক বলেন আল্লাহর দেওয়াই রহিম, আল্লাহর সৃষ্টি করাই, আল্লাহর প্রদত্ত ক্ষমতাই রহিম। আল্লাহ বানিয়েছেন যে, আল্লাহ দিয়েছেন যে, ওনাকে সৃষ্টি করেছেন যে। আল্লাহ যদি কাউকে দিতে চাই, কাউকে বানিয়ে দিতে চাই, আল্লাহ যদি দেয়, কারো ক্ষমতা আছে টেকানো? পৃথিবীর মধ্যে কেউ টেকাতে পারবে না। আর আমরা যেটা আব্দুর রহিম বলি, এটা হচ্ছে মূলত আব্দুল মানে বান্দা, আব্দুর রহিম মানে আল্লাহর বান্দা। আব্দুর রহিম মানে কি? আল্লাহর বান্দা। তো আমরা তো আল্লাহর বান্দা বলে ডাকি না, এই রহিম এদিকে আসো বলি। আমরা বলি যে রহিম এদিকে আসো। তো এখানে কি শিরিক হবে? না না, এখানে কোনো শিরিক হবে না। হ্যাঁ, এরকম যদি নিয়ত আপনার ভিতর থাকে, রহিম আমি বলতেছি যে আল্লাহকে কটাক্ষ করে, তার মানে কোনো ভিতর নিয়ে যদি এই রহিম এদিকে আসো, এরকম যদি আল্লাহকে কটাক্ষ করে যদি কেউ বলে, এরকম যদি মুনাফিকের মধ্যে যদি কেউ বলে থাকে, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। যদি রহিম এমনি ডাকে, আমি রহিম বলতেছি যে এটা মূলত রহিম হলো আব্দুর রহিম, মূলত রহিম হলো এটা আল্লাহর বান্দা হিসেবে ডাকতেছি, এটা আল্লাহ হিসেবে নয়। অন্তরের ভিতরে যদি বান্দা হিসেবে যদি ডাকে, তাহলে কোনো শিরিক হবে না। এবার কথা কি বুঝতেছেন? পার্থক্য হচ্ছে এটা। আমরা না বুঝার মধ্যে সমস্যা আছে।
আমরা যে বুঝি না, আমরা যে টাকা চাই মায়ের থেকে এটা মা জেনে, বাবার থেকে টাকা চাই বাবা জেনে, তারপর ভাইয়ের থেকে টাকা চাই ভাই জেনে, আমরা যে আল্লাহ থেকে চাই এটা আল্লাহ জেনে, আমরা যে কোনো একজন বুজুর্গ থেকে চাই বুজুর্গের মাধ্যমে চাই সেটা হচ্ছে বুজুর্গ জেনে, এটা আল্লাহ জেনে। এগুলো মনে রাখবো। এরপর আমার রসুলের পাককে রউফুর রহিম বলে সৃষ্টি করেছে, সেই জন্য আল্লাহ পাক এখানে বলছেন অনেক কিছু তিনি গোপন করে রেখে দেন, উম্মতের গুণে যাতে প্রকাশ না পায়, উম্মতের গুণে যাতে প্রকাশ না করে, উম্মতের জন্য যাতে কালকে আমাদের ময়দানে লজ্জিত হতে না হয়। খুব খেয়াল করবেন উম্মতের জন্য কত মায়া। এরপর বলছেন দেখেন কদ জাআকুম মিনাল্লাহি নূর নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমার আল্লাহ বলেন কদ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করেছি, মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য, হে আমার বান্দা, তোমাদের জন্য আমি দুটো জিনিস প্রেরণ করেছি। একটা হলো মহান নূর, আরেকটা হচ্ছে ওয়া কিতাবুল মুবিন, আরেকটার নাম হলো কিতাবুল মুবিন, মানে হচ্ছে কোরআনুল কারীম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাজে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুল মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে দুটা জিনিস তোমাদের কাছে প্রেরণ করেছি। এই দুটা জিনিসই তোমাদেরকে পথ দেখিয়ে দেবে। তোমরা যেরকম পথ যদি না ছিল, যেরকম বর্দের ঘাটে গেলে কোন দিক দিয়ে যেতে হবে, পথ না চিনলে কিভাবে জানবে? তাহলে চিনে দেওয়ার জন্য মানুষকে বলতে হবে। আপনি যদি আগ্রাবাদ যান, আপনি যদি পথ না চিনেন, ভাই বলতে বুঝে কারো থেকে জিজ্ঞেস করতে হবে, ভাই আমি কিভাবে আগ্রাবাদ যাব, আগ্রাবাদের রাস্তা কোনটা, এটা আমাকে একটু দেখিয়ে দেবে, এরকম বলতে হবে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহর রাস্তাগুলো পাঠিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহর রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য, তোমাকে একজন রাস্তা পাঠিয়ে দেওয়ার জন্য আমি দুটা জিনিস তোমার কাছে প্রেরণ করতেছি। একটার নাম হলো মহান নূর, আর একটার নাম হচ্ছে কিতাবুল মুবিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুটা জিনিস তোমার কাছে, আর মহান নূর তো দুটা কেন পাঠানো হলো? একটা পাঠালে তো হতো। এখানে খুব খেয়াল করবেন, একটা পাঠালে তো হতো, আবার দুটা কেন পাঠানো হলো? একটা পাঠালে হতো ঠিক আছে, দুটো পাঠানোর কারণ হলো একটার নাম হচ্ছে দলিল, একটার নাম হলো দলিল, আর একটার নাম হলো প্র্যাকটিক্যাল। আপনি আপনার জায়গার মাপ জানেন, দলিলে দেখেছেন, জায়গার যে জমিনের যে দলিল আছে সেটা আপনি দলিল কাগজের মধ্যে দেখতেছেন, কিন্তু আপনার জায়গা কোথায় আছে, কতটুক আছে, ওটা আপনি মাপতেও পারেন না, আপনি জানেনও না যে কিভাবে মাপতে হয়, কতটুক আমি আমার জায়গাটা কতটুক পাবো, কিন্তু কাগজে দেখতেছেন। এখন ওই আপনাকে যদি এই আপনার জায়গা এখানে কতটুক আছে এটা জানার জন্য যিনি কাগজপত্র ভালোভাবে বুঝেন ওরকম একজন আমিন আনতে হবে, এবং সেটা মাপ দিতে হবে। মাপ দেওয়ার পর আপনার জায়গাটা বের হয়ে যাবে, এতটুক জায়গা আপনার কাছে আছে, তখন আপনি বুঝবেন যে আমার জায়গা এখান থেকে এতটুক পর্যন্ত। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ওরকম দলিল দিয়ে দিলেন কুরআনুল কারীমের মধ্যে, কিন্তু কুরআনুল কারীমের যেই দলিল এটা আপনারা বুঝবেন না, কিভাবে রুকু করতে হবে আপনারা জানবেন না, কিভাবে সিজদা করতে হবে আপনারা জানবেন না, কিভাবে রোজা রাখতে হবে আপনারা জানবেন না, কিভাবে ওযু করতে হবে আপনারা জানবেন না, কিভাবে গোসল করতে হবে আপনারা জানবেন না। এগুলো দেখিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল ভাবে যাকে পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে মহান নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ পাক যে বলেছেন মহান নূর, আমি দুটো জিনিস তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আলোর পথে আনার জন্য আমি আল্লাহ
আল্লাহর কাছে আনার জন্য দুটা জিনিস প্রেরণ করেছি। সেই দুটা জিনিসের মধ্যে একটার নাম হচ্ছে মহান নূর, আর একটার নাম হচ্ছে কিতাবুল মুবিন। তো কিতাবুল মুবিন মানে কি, মহান নূর মানে কি? এটা তাফসীরে জালালাইন 97 পৃষ্ঠার মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে আবু সাউদের মধ্যে, তাফসীরে নুমানের মধ্যে, তাফসীরে ইরফানের মধ্যে, তাফসীরে ফাইজাবের মধ্যে, সমস্ত তাফসীরের মধ্যে নূর কা पैमाना रसूल है, नूर का पैमाना रसूल है। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিতাবের মধ্যে এখানে যে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর কা पैमाना क्या है? এখানে তাফসীর কারকগণ বলতেছেন, তাফসীরের মধ্যে বলছেন নূর কা पैमाना रसूल है, মানে নূরের অর্থ হলো রসুল। কিতাব কা पैमाना क्या है? কিতাব কা पैमाना কুরআন है। কিতাবের অর্থ হচ্ছে কোরআন আর নূর অর্থ হচ্ছে রসুল। এখন প্রশ্ন হলো, খুব খেয়াল করবে, এখন এটা কেন পাঠানো হলো? আমাদেরকে এই দুটো জিনিস পাঠানো হচ্ছে। পাঠানো মানে কারণ হলো, আমার আল্লাহ বলে, আমার বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমার কাছে আসতে চাও, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে দাও, এই দুটো জিনিসকে তোমরা ভালোভাবে বুঝো, এই দুটা জিনিসকে তোমরা রিচার্জ করো। তার মানে রসুল পাককে যারা মহাব্বত করবে, রসুল পাককে যারা ভালোবাসবে, রসুল পাকের কথাগুলো যারা মানি নেবে, রসুল পাকের চরিত্রে যারা চরিত্রবান হবে, রসুলের আদর্শ যাদের মধ্যে থাকবে, রসুলের সুন্নাত যারা মানবে, রসুলের কথাগুলো যারা স্মরণ করবে, রসুলের কথাগুলো যারা মানবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহ বলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে, আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন এটা কোরআনুল কারীমের আয়াত, এগুলো কোনো হাদিসও যাচ্ছে না আমি, কারণ কোরআন যেখানে প্রমাণিত, কোরআনে পাওয়া গেলে সেখানে আর হাদিসে যেতে হয় না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা রসুলকে মেনেছে তারা মূলত আল্লাহকে মেনেছে, যারা আল্লাহকে মেনেছে তারা রসুলকে মেনেছে। তাহলে আমরা যখন রসুলকে মানব, রসুলের কথাগুলো যখন মানব, রসুলের কাজগুলো যখন আমরা মানব, রসুলের চরিত্রবান যখন আমরা হব, যখন রসুলের পাক থেকে রসুলের পাকের আদর্শ সম্পর্কে, চরিত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন মায়েশা সিদ্দিকাকে, হে মায়েশা সিদ্দিকা আমার রসুলের চরিত্র কেমন ছিল, তখন বলেছেন খুলুকুল আযীম, যে কোরআনুল কারীম যেরকম চরিত্রের কথা বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে যেভাবে বলেছেন আমার নবীর চরিত্র হুবহু কোরআনুল কারীম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর চলাফেরা কোরআনুল কারীম ছিল, আমাদের নবীর কথাবার্তা কোরআনুল কারীম ছিল, আমাদের নবীর হাঁটা বসা কোরআনুল কারীম ছিল, আমাদের নবীর উঠা বসা, আমাদের নবীর সিজদা রুকু, আমাদের নবীর যা কিছু আছে সবগুলো কোরআনুল কারীম ছিল। সুবহানাল্লাহ। মানে কোরআনুল কারীম যেভাবে বলেছে, আমাদের নবী আমাদেরকে ঠিক প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিয়েছেন। আপনি দলিল যেরকম, জায়গা জমিনের দলিল যেরকম, ঠিক মানচিত্র যেরকম দেখেন, এটা বাংলাদেশ, এটা ভারত, এটা এরকম আপনি কাগজে দেখতেছেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যাই দেখে আসেন নাই, সৌদি আরব দিয়ে দেখে আসছেন, কারণ এখানে তো আরব আমিরাত এটা আছে। খুব খেয়াল করবেন, আরব আমিরাত এটা মানচিত্রের মধ্যে আছে কিনা, ইন্ডিয়া ভারত এটা আছে কিনা, তা আপনি এমনি মানচিত্রের মধ্যে দেখেছেন, কিন্তু ভারত এটা কতটুক জায়গা আপনি গেলে বুঝতে পারবেন যে এটা কতটুক জায়গা। তো এখন এখানে গেলে যিনি প্র্যাকটিক্যাল দিয়েছেন তিনি জানেন যে এটা কত বড় একটা জায়গা, কিন্তু আমরা সহজে একটা মানচিত্রের ভিতর, ছোট একটা মানচিত্রের ভিতর দেখে গেছি। ঠিক তেমনি ভাবে আমার নবী প্র্যাকটিক্যাল ভাবে শিখে এসেছেন, আমার নবী প্র্যাকটিক্যাল ভাবে আমার নবীকে শিখিয়ে দিয়েছেন, আমার নবীকে যা জানার দরকার ছিল, আমার নবীকে আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত যা দরকার মানুষের জন্য, যা প্রয়োজন সবগুলো আমার নবীকে শিক্ষা দিয়েছেন। এগুলো প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে শিখিয়েছেন। রসুল হচ্ছে প্র্যাকটিক্যাল, কোরআন হচ্ছে থিওরিক্যাল। কোরআনুল কারীম হচ্ছে থিওরিক্যাল আর রসুল হচ্ছে প্র্যাকটিক্যাল। আর আপনারা দেখেছেন ফেসবুক, ইন্টারনেটের মধ্যে হয়তো বা এগুলো কিছু কিছু পলিটিক্যালও খেলতেছে, তা আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন যারা কোরআনুল কারীমকে অবমাননা করতেছে। আমরা চাই যিনি অবমাননা করেছেন, এটা মুসলমান হোক, এটা মুনাফিক হোক,
এটা যে কোনো কেউ হোক, এটা বিধর্মী হোক, তার শাস্তি আমরা তার দাবি চাই, শাস্তির দাবি চাই। কিন্তু এখানে যে পলিটিক্যাল খেলতেছে এগুলো আপনারা একটু ভালোভাবে নজর রাখবেন, যেহেতু আমরা এমন পাদে পড়ব না যেই পাদে পড়লে আমাদের ইমানের সমস্যা হবে, আমাদের দেশের সমস্যা হবে, আমাদের জনগণের সমস্যা হবে, আমাদের জনগণ বসবাসের জন্য সমস্যা হবে, যুদ্ধ বেঁধে যাবে। এই ধরনের কাজ আপনারা করবেন, এগুলো থেকে বিরত থাকবেন। আমরা এটাই চাই, যিনি এরকম কাজ করেছে তার যথেষ্ট শাস্তি হোক, আল্লাহ পাক যেন তাকে শাস্তি দান করেন। তারপর দেখেন সূরা মাইদা 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুকুম মিনাদ দুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম। পরের আয়াতে কারিমার মধ্যে আমি এতক্ষণ পর্যন্ত যে আয়াতের কথা বলেছি এটা এই সূরা মাইদার 15 নম্বর আয়াতের কথা বলেছি। এখন যে আয়াতটা পড়েছি এটা হচ্ছে 16 নম্বর আয়াত পড়েছি কোরআন থেকে। কোরআনুল কারীমের আপনারা মোবাইল আছে সাথে সাথে বের করে দেখতে পারবেন, এখানে আয়াতগুলো দেখে নেন। এরপর এখন বলতেছেন এর মাধ্যমে, অর্থাৎ কোরআন বিশেষ করে মহান নূর রসুল পাকের মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান। কাদেরকে? আমাদেরকে বলেন না, আল্লাহ পথ শান্তির পথেটা দেখান দে কাদেরকে? আমাদেরকে। কার মাধ্যমে? রসুল পাকের মাধ্যমে। আমাদেরকে যে আল্লাহ শান্তির পথ দেখান ওই দুটি জিনিসের মাধ্যমে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন, যে বলছে মহান নূর এবং কোরআনের মাধ্যমে আমাদেরকে শান্তির পথ দেখানো। শান্তির পথ দেখান একটা হচ্ছে রসুলের মাধ্যমে, আর একটা হচ্ছে কোরআনুল কারীমের মাধ্যমে। তো রসুল তো এখন নাই, তা আমরা কি মানব? রসুল পাকের যে হাদিসগুলো আছে, আমরা রসুলের পাকের হাদিস হলো বুখারী, রসুল পাকের হাদিস হলো তিরমিজি, রসুল পাকের হাদিস হলো নাসাই, রসুল পাকের হাদিস হলো ইবনে মাজাহ, এগুলো আবু দাউদ শরীফ, এগুলো যতগুলো হাদিসে পাক রসুল পাকের 86টা হাদিসের কিতাব যেগুলো আছে, ওই হাদিসগুলো মানার নাম হলো রসুলকে মানা। হাদিসগুলো শুধু আবার হাদিস না, খেয়াল করবেন, এখানে আবার কোন কোন হাদিস মানা যাবে না এরকমও আছে, বুঝতে হবে। কোন কোন কোরআনের আয়াত মানা যাবে না এরকমও আছে। এগুলো এই জন্য অনেক কিছু জানতে হয় এখানে। তো এই জন্য আমাদেরকে রসুল পাকের যেটা সবচাইতে মানতে হবে সেটা হচ্ছে সুন্নাহ। মানে রসুল পাক যেগুলো বলছেন, হে আমার সাহাবায়ে কিরামগণ, আমি যেই সুন্নাহগুলো বলছি, সুন্নাহ এটা এই কাজটা করলে সুন্নাহ, এই কাজটা করলে সুন্নাহ, এই কাজটা করলে সওয়াব আছে, এই কাজটা করলে বরকত আছে, এই কাজটা করলে ফজিলত আছে, এই কাজটা করলে এই ধরনের সওয়াব পাওয়া যাবে, ওটা হচ্ছে রসুল পাকের সুন্নাহ। তো সুন্নাহগুলো আমাদের থেকে অবশ্যই কি করতে হবে? মানতে হবে, শুধু হাদিস নয়। হাদিসের মানে হাদিসেই তো সুন্নাহর কথা বলছে, হাদিস যেটা মানবো হাদিসের মধ্যেই তো সুন্নাহ বলছে। কিন্তু সব হাদিস মানা যাবে না, কিন্তু সব সুন্নাহ মানা যাবে। একটা জিনিস মনে রাখবেন, সব হাদিস মানা যাবে না, সব সুন্নাহ মানা যাবে, এই জিনিসটা মনে রাখবেন। আমি কতগুলো কথা বলতেছি, এগুলো ইম্পর্টেন্ট কথা, এগুলো মনে রাখবেন। এরপর বলছেন তার সন্তুষ্টির অনুসরণ করে এবং তার অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে। কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমার আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সন্তুষ্টির অনুসরণ করে, আল্লাহ পাক যেটাতে সন্তুষ্ট হয়, আল্লাহ পাক যেটাতে রাজি হয়, আল্লাহ পাক যেটাতে বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওই পথগুলো আল্লাহ পাক, ওই পথগুলো রসুল পাক আমাদেরকে দেখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেই পথে গেলে আমরা যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, ওই পথটা আমাদেরকে দেখাইল, ওই কাজটা আমাদেরকে দেখাইল। এরপর বলেন অন্ধকার থেকে আলোর দিকে বের করে আমাদেরকে আলোর দিকে এনেছেন। এটা হচ্ছে পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহর অনুমতি ক্রমে যিনি এসেছেন, আল্লাহ যাকে পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাদেরকে সরল পথের দিকে হেদায়েত দেন। রসুল পাককে পাঠানোর
প্রধান কারণ হলো আমাদেরকে গুমরাহ থেকে বাঁচিয়ে আল্লাহর সরল সহজ যেটা পথ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা আছে, ওই পথের দিকে অগ্রসর করার জন্য, ওই পথের দিকে অগ্রগামী করার জন্য, ওই পথের দিকে আমাদেরকে মনোবাসনা ওদিকে যাওয়ার জন্য আল্লাহ পাক রাসূল পাককে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন এবং প্রেরণ করে আমাদেরকে গুমরাহি থেকে বাঁচিয়েছেন, আমাদেরকে হেদায়েত দান করেছেন। এটা কোরআন কেনা আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং রাসূল পাকের যে আদর্শ, রাসূল পাক আমাদেরকে রাসূল পাককে পাঠানোর কারণ হলো আমরা কিভাবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন তোমাদেরকে পাঠানোর কারণ হচ্ছে ইবাদত করার জন্য। আমাদেরকে পাঠানোর কারণ হচ্ছে, খুব খেয়াল করবে, আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো বান্দা তোমরা আমার ইবাদত করো। আর রাসূল পাককে পাঠানোর কারণ হলো রাসূল পাককে ইবাদত করার জন্য পাঠাই নাই। এখানে পার্থক্য আছে, মনে রাখবেন। আমাদের ভুল করছে এখানে। রাসূল পাককে ইবাদত করার জন্য পাঠাই নাই, আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। রাসূল পাককে বলছেন, রাসূল পাককে পাঠানোর কারণ হলো হে আমার মাহবুব নবী, আপনি তাদেরকে ইবাদতটা কিভাবে করবে সেটা দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ইবাদত করার জন্য পাঠাচ্ছি না, আপনি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেবেন যে কিভাবে তারা ইবাদত করবে। আমার বান্দাগণ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমার নবীকে পাঠিয়েছেন, নবীকে পাঠানোর কারণ হলো বান্দাকে হেদায়েত দান করার জন্য, বান্দাকে আল্লাহর রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, বান্দাকে নামাজ আনার জন্য, বান্দাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য, বান্দাকে ভালো কাজগুলো শিক্ষা দেওয়ার জন্য রাসূল পাককে পাঠিয়েছেন। আমাদের রাসূলকে পাঠানোর মধ্যে পার্থক্য আছে। আমাদেরকে আমরা জানি না বিদায়, আমরা গুমরাহি বিদায়, আমরা মূর্খ বিদায়, আমরা কিছু জানি না বিদায়, সেই জন্য রাসূল পাককে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে, আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে। কোন পথে গেলে আমরা আল্লাহকে পাব, আর আমাদেরকে পাঠিয়েছেন আমরা আল্লাহকে পালন করব। সুতরাং রাসূল পাক আমাদেরকে যে পথ দেখিয়েছেন, যেই পথে চলতে বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে আমল করার ঠিক সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু